এদিকে ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে ফারাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে। বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যুব তৃণমূল নেতা সহ মোট 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। গতকাল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে। যুব তৃণমূল নেতাকে আজ গ্রেফতার করা হয়, কিন্তু প্রশ্ন উঠছে এফআইআরে তৃণমূল বিধায়ককে কেন ছাড় দেওয়া হয়েছে। গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চলে। অনুগামীদের নিয়ে বিডিও অফিসে চড়াও হন তৃণমূল বিধায়ক, কিন্তু তার নাম এফআইআর নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এসআইআর নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভের জেরে উত্তেজনা। উত্তর দিনাজপুরের চাকুরিয়ার ছবি আপাতত দেখাবো, যেখানে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। বিডিও অফিসে ভাঙচুরি শুধু নয়, আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। সেই ছবি দেখতে পাচ্ছেন, চাকুরিয়াতে বিডিও অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলো। অন্যদিকে ভাঙচুর করা হলো তৃণমূল কংগ্রেসের অফিসেও। দুটি ছবি রেখেছি পাশাপাশি আপনাদের সামনে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশ। বিডিও অফিসের ছবি দেখতে পাচ্ছেন, কিভাবে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিডিও অফিস। সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সনদ ঝা। সনদ, সেই বিডিও অফিস যেখানে ভাঙচুর এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়, ছবিটা এই মুহূর্তে দেখতে চাইবো। আর কারা বিক্ষোভের নামে এই তাণ্ডব চালানো, সনদ? দেখো অমৃতা, এখনো দেখাবো আগুন কিন্তু এখনো ধিকি ধিকি জ্বলছে বিডিও অফিসের সামনে, এবং সে বিডিও অফিসের সামনে দেখতে পাচ্ছ এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া এখনো বেরোচ্ছে সামনে বিডিও অফিস। এবং বিডিও অফিসের ভেতরে দেখাবো যে কিভাবে সমস্ত আসবাবপত্র এক এক করে নিয়ে এসে এবং জ্বালিয়ে ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু বিডিও অফিসের ভেতরে নয়, আশপাশে যে পরিকাঠামো বিডিও অফিসের, সে অফিসের পরিকাঠামো কিন্তু একেবারেই বলা যায় যে পুরো পুরো ভেঙে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে সমস্ত জিনিসপত্র ভেতরে, চেয়ার টেবিল থেকে শুরু করে এইটা সব এক জায়গায় করা হয়েছে। কাগজপত্র দেখতে পাচ্ছ, কাগজপত্র যে এই যে আশপাশে সেই কাগজপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং অধিকাংশই বলা যায় বিডিও অফিসকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। অভিযোগটা কি বা ক্ষোভটা কি, যে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, 2002-এর যে নাম রয়েছে তারপরেই করে ডাকা হচ্ছে, এবং কেন ডাকা হচ্ছে সেটা কিন্তু কারণ ইতিমধ্যেই প্রকাশ্য। কিন্তু এই যে ডাকা হবে কেন, হেনস্থা হচ্ছে এই অভিযোগে এইরকমভাবে ভাঙচুর, যেখানে বিডিও অফিসে যে এই ব্লকের যে উন্নয়নের সমস্ত নথি রয়েছে এবং উন্নয়নের সমস্ত কাজকর্ম হয়, সে জায়গায় আগুন লাগানো, সেটা কেন এর উত্তর কিন্তু নেই। এবং এই যে উস্কানো, যারা বিরোধীরা অভিযোগ করছে যে প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে অ্যাকশনের মানুষকে উত্তেজিত করা হয়েছে, সেই উত্তেজনার ফল আজকে যে এরকম হবে সেটা কিন্তু কেউ আশা করেনি। এবং ফারাক্কার পরে চাকুলিয়া এবং গোটা বিক্ষোভের পরিণতি আমরা দেখতে পেলাম। বিডিও অফিসে ভাঙচুর এবং বিক্ষোভের নামে একেবারে তাণ্ডব চালানো হলো, তারপর আগুনও লাগিয়ে দেওয়া হলো বিডিও অফিসে। এখন কি করবো বুঝে উঠতে পারছি না। আমি তো এখানে এখন আমাদের হিয়ারিং পর্ব চলতেছে, আমি আসছিলাম হিয়ারিং নোটিশ আনার জন্য। আমি অবশ্য সকালে শুনলাম যে খুব ভাঙাভাঙি হয়েছে, জনগণের খুব রোষ, খুব ক্ষোভের কারণে বিডিও অফিস ভাঙাভাঙি হয়েছে। তো আমি আমার হিয়ারিং আছে সামনে 19 তারিখ, আমি স্যারকে বলেছিলাম যে নোটিশটা আজকে আমার কাছে অবশ্যই দিয়ে দেবেন। তো আমি ওই নোটিশটা আনার জন্য এসে দেখতেছি সব ভাঙচুর করে দিয়েছে বিডিও অফিসে যত কম্পিউটার, এই যে কম্পিউটারগুলো আছে এগুলো থেকে আমরা, এখানে আমাদের ম্যাডাম বসে, সুপারভাইজার, এখানে আরো সব অফিসাররা বসেন, ওদের কাছ থেকে আমরা হিয়ারিং নোটিশ সব এখান থেকে নিয়ে যাই আমরা। তাই আমি এসে দেখতেছি এগুলো সব নষ্ট হয়ে গেছে।
তো কি করবেন এখন? এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। এখন তো জনগণের তো ক্ষতি হলোই, কারণ হিয়ারিংটা তো গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।